হ্যালো বন্ধুরা, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত এমন গল্প শুনেছেন কখনো? চলুন আজকে গল্পটি শুনি। এক গ্রামে থাকতো মাধব নামের এক সাধারণ মানুষ। কাজকর্ম করে কোনো মতে পেট চালাতো। বড় কিছু চায়নি, সে শুধু চেয়েছিল শান্তি আর দুমুঠো ভাত। তার ছোট ঘরটাতে বেশি কিছু ছিল না। 2-3টা হাঁড়ি, একটা বিছানা, কিছু পুরাতন কাপড় আর একজোড়া ভাঙাচোরা প্লেট। একদিন রাতে সে যখন ঘুমিয়েছিল তখন এক চোর চুপি চুপি ঘরে ঢুকে পড়ে। পায়ের আওয়াজও বোঝা যায়নি। সে ধীরে ধীরে ঘরের সব কিছু গুছিয়ে নেয় চুপচাপ। হাঁড়ি, পাতিল, কাঁথা, কম্বল, এমনকি সেই পুরনো ভাত খাওয়ার প্লেট দুটো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মাধব দেখলো ঘর ফাঁকা। প্রথমে বিশ্বাসই হলো না। কোনো লড়াই হয়নি, চিৎকার হয়নি, তবুও সব শেষ। কিছুক্ষণ বসে থেকে হঠাৎ তার খিদে অনুভব হলো। খিদে তো আর চোরে নেয়নি। আগের রাতে রান্না করেছিল ভাত। হাঁড়ির এক কোণায় একটু ভাত বেঁচেছিল, কিন্তু প্লেট কোথায়? খুঁজতে খুঁজতে মনে পড়ল চোর তো ওটাও নিয়ে গেছে। হঠাৎ সেই ভিতরের ক্ষোভ, অপমান, অসহায়ত্ব মিলে এক অদ্ভুত রাগ এসে ভর করল তার ওপর। চিৎকার করে বলল, চোর যদি আমার প্লেট নিয়ে যেতে পারে, আমি মাটিতে খাবো। চোর প্লেট নিয়েছে তো কী হয়েছে, আমি মাটিতেই ভাত খাবো। সে সত্যি সত্যি মাটিতে বসে পড়ে। মাটিতে ভাত রেখে হাত দিয়ে তুলে খেতে শুরু করলো। গাল ভরা রাগ, চোখ ভরা জল নিয়ে সে নিজেকে যেন শাস্তি দিচ্ছে। এর দৃশ্য দেখে তার প্রতিবেশী রহিম চাচা এগিয়ে এলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে বলে উঠলেন, মাধব, রাগে তুই কি নিজেকেই শেষ করবি? চোর তো যা চেয়েছে তা পেয়েছে। এখন তোর রাগে তুই নিজের সম্মানই ফেলছিস মাটিতে। মাধব থমকে যায়, হাতের ভাত থেমে যায়। এক দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। রহিম চাচা আবার বললেন, রাগ মানুষই করে, কিন্তু নিজের ওপর করলে সেই রাগ বিষ হয়ে যায়। রাগ কখনো কখনো নিজের শত্রু হয়ে দাঁড়ায়। গল্পের শিক্ষা, রাগে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যা আমাদেরই ক্ষতি করে, কিন্তু নিজের সম্মান, নিজের শান্তি সেটা নিজের হাতে। চোরের ওপর রাগ করে যদি নিজের খাবার মাটিতে ফেলে দিই, তাহলে নিজেরই ক্ষতি করা হলো। আপনাদের জীবনে এমন কি কখনো ঘটেছে? কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, হয়তো অনেকের চোখ খুলে যেতে পারে। আর এমন সত্য ঘটনা পেতে রিয়েল স্টোরি বাই জিয়েটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।